শিব পুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী পার্বতী দেবী নিজের শরীরের উজ্জ্বল অঙ্গমল থেকে একটি পুত্র রচনা করেন এবং তাকে তিনি প্রহরী হিসেবে বসিয়ে রাখেন। মহাদেব যখন প্রবেশ করতে গেলেন তখন সেই বালক তাকে বাধা দেন। এতে ক্রুদ্ধ হয়ে শিব তার মস্তক ছেদন করে দেন। এতে অতি ক্রুদ্ধ হয়ে পার্বতী দেবী সমগ্র ব্রহ্মাণ্ড ধ্বংসের সংকল্প করেন। ফলে সমস্ত দেবতারা ভয়ে কাতর হয়ে শিবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। শিব সন্তুষ্ট হয়ে বলেন যে উত্তর দিক থেকে যেই প্রাণীর মাথা প্রথম পাওয়া যাবে সেটিকে আনতে। ভগবান বিষ্ণু হস্তির মস্তক আনলেন এবং সেটিকে বালকের দেহে সংযুক্ত করা হলো। শিব আশীর্বাদ দিলেন যে এই বালক গণেশ নামে প্রসিদ্ধ হবে এবং গণেশের পুজো সর্বপ্রথম করা হবে। এই জন্মকাহিনী অনুসরণ করেই গণেশ চতুর্থী পালিত হয়। গণেশ হলেন বিঘ্ননাশক, সাফল্যদাতা এবং বুদ্ধি ও জ্ঞানের দেবতা। নমস্কার।